নমস্কার বন্ধুরা, এইচডিজি ম্যাথস টিউশনে তোমাদের আবার সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর আমাদের বেসিক্যালি যেটা বলতে গেলে সেকেন্ড চ্যাপ্টার সেটা দিয়ে শুরু করছি। যেমন আগেরটা আমরা করেছিলাম রিলেশনস অ্যান্ড ফাংশনস, এবার আমরা শুরু করছি হচ্ছে ইনভার্স ট্রিগনোমেট্রি দিয়ে। আচ্ছা, ইনভার্স ট্রিগনোমেট্রি শুরু করার আগে যেটা আমরা করব বেসিক্যালি সেটা হচ্ছে প্রথম কথা যেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইনভার্স অফ আ ফাংশন। ট্রিগনোমেট্রি তো আমরা জানি, ইনভার্স অফ আ ট্রিগনোমেট্রি কী বলছে। ফর সাপোজেডলি তো তোমাকে সেইটার জন্য আগে যেটা জানতে হবে, নাম্বার 1 ইনভার্স অফ আ ফাংশন। ইনভার্স অফ আ ফাংশন, আচ্ছা প্রথম কথা একটা ফাংশনের ইনভার্স কখন হয় সেটা আমাদেরকে ভাবতে হবে। একটা ফাংশনের ইনভার্স তখনই হতে পারে যদি সেটা আমাদের বাইজেক্টিভ ফাংশন হয়, কারণ রিলেশনস অ্যান্ড ফাংশনস করার সময় তোমরা হয়তো দেখেছিলে যে একটা ফাংশন যদি আমাদের বাইজেক্টিভ হয় তাহলেই তার ইনভার্স এক্সিস্ট করে। তাহলে ইনভার্স যদি এক্সিস্ট করে তো সেইভাবেই যদি আমরা কথাটা বলি, একটা ফর সাপোজেডলি ফাংশন আছে এফ, সেটা তোমার এ থেকে বিতে ম্যাপ করছে, তাহলে এইটার ইনভার্স আমাদের এক্সিস্ট করবে, মানে এটাকে তো প্রথম কথা একটা বাইজেক্টিভ ফাংশন হতেই হবে। এফ শুড বি আ বাইজেক্টিভ ফাংশন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। বাইজেক্টিভ ফাংশন হলে পর তাহলে আমাদের এর একটা ইনভার্স এক্সিস্ট করবে বা ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে, যেটার নাম দেবো হচ্ছে জি। যেহেতু ইনভার্স কথাটা বলছি একদম শব্দের সঙ্গে চলবে। ইনভার্স যেহেতু বলছি তার মানে কি উল্টো, তাহলে এফ যদি এ থেকে বি যায় তাহলে এর উল্টোটা কি, জিটা আমাদের যাবে হচ্ছে বি থেকে এতে। অলরাইট, সো এইটাকে বলছি আমরা, এটা কখন হবে, দিস ইজ ইম্পর্টেন্ট, ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই, যেটা বেসিক্যালি হচ্ছে বাইজেক্টিভ ফাংশনের ডেফিনিশন। আচ্ছা, বাইজেক্টিভ ফাংশন জাস্ট যদি ভুলে গিয়ে থাকো তাহলে কি হয় আমি সেটা একটু সামারিতে বলে দিচ্ছি। বাইজেক্টিভ মানে হচ্ছে এমন একটা ফাংশন যেটা তোমার 1 হবে আর অন টু হবে, মানে একজনের সাথে একজনই রিলেটেড, আর অন টু মানে হচ্ছে ডান দিকে কেউ ফাঁকা থাকবে না। এইটা আর এইটা ধরো সেট এ আর এটা সেট বি, তোমার যদি এখানে 1 2 3 থাকে আর এখানে এ বি সি থাকে তাহলে একজনের সাথে একজনই মাত্র রিলেটেড হবে। ওকে, দিস ইজ হাউ আ বাইজেক্টিভ ফাংশন লুকস লাইক। এটা যদি এ থেকে বি হয় তাহলে এই ফাংশনটার আমরা নাম কি দেবো, এফ দেবো, তাহলে এই অ্যারোগুলোর উপরে লিখবো আমরা হচ্ছে এফ। বাইজেক্টিভ হলে তার ইনভার্স এক্সিস্ট করবে, মানে এফ ইনভার্স এক্সিস্টস, এই এফ ইনভার্সটাকেই আমরা নাম দিচ্ছি কি না জি। জি কি বলছে, বি থেকে মানে এই দিক থেকে এই পারে একটা ফাংশন আমরা ডিফাইন করতে পারবো। ওকে, তো এইটাই হচ্ছে তোমার ইনভার্স ফাংশন। তো এই ইনভার্সের জন্যেই বেসিক্যালি আমাদের যেটা আসে মানে সাইন এক্স, এটা সাইন এক্স একটা ফাংশন। আমরা যদি ট্রিগনোমেট্রি রেসপেক্টেই বলি তাহলে সাইন এক্স আমাদের একটা ফাংশন, কস এক্স একটা ফাংশন। তো সাইন এক্সের উল্টোটা মানে ইনভার্সটা কী হচ্ছে, সাইন ইনভার্স এক্স, কস এক্সের ইনভার্স কী হচ্ছে, কস ইনভার্স এক্স। এই করে আমাদের জিনিসপত্রগুলো হয়। এর থেকে বেশি আমার মনে হয় না সেরকম তোমাদের দরকার আছে ফর দ্য টাইমিং। এছাড়া কিছু ডোমেন আর রেঞ্জের ব্যাপার স্যাপার হয়, রেঞ্জ অফ ইনভার্স ট্রিগনোমেট্রি যেটা আমাদেরকে বলে, কিন্তু অ্যাজ ফার এজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইজ কনসার্ন তোমাদের সেই রকম জিনিসটা আসে না, এবং তাই এই কারণেই আমি এই ভিডিওটাতে তোমাদের ওই জিনিসগুলো দিচ্ছিলাম। জাস্ট কখনও তোমাদের প্রয়োজন পড়লে কমেন্ট সেকশনে জানাতে পারো, তখন আমি না হয় আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো যেটা তোমাদের কাজে লাগে, এবং সেইটা নিয়ে যদি ডিসকাস করি। এটা গেল সাইন অফ সিস্টেম। তাহলে এরপরে যদি ডিসকাস করি ফর সাপোজেডলি তোমাদের ফর্মুলাসগুলো, কিছু কিছু ফর্মুলা আছে। কীভাবে শুরু করতে পারি, 1 নম্বর দিয়ে শুরু করতে পারি যে তুমি ধরো সাইন থিটা, সাইন থিটা বলবো না, সাইন ইনভার্স অফ সাইন থিটা যদি থাকে, ঠিক আছে, মনে রাখবে ইনভার্স আছে আর তার পাশে সাইন আছে, সাইন আছে আর তার উল্টোটা আছে, অ্যাজ ইফ কি মনে করবে কেটে যাবে, এরা কেটে যায় না অবভিয়াসলি, বাট জাস্ট আমাদের ভাবার সুবিধার্থের জন্য সাইন ইনভার্স আর সাইন কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে থিটা। সেরকম যে কোনো ফাংশনের জন্যই হবে, তুমি যদি কস ইনভার্সেরও লেখো, কস ইনভার্স অফ কস থিটা, এইটা হলে কী হবে, কস ইনভার্স আর কস কাটবে, বেসিক্যালি পড়ে থাকবে হচ্ছে থিটা। এরপরে আচ্ছা, এদের কিছু রেঞ্জ আছে, রেঞ্জ নিয়ে অতটা এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই, কারণ সাইনটা ক্ষেত্রে হলে তোমার ওই যেটা বললাম ডোমেনার রেঞ্জের ব্যাপার স্যাপার আছে। তো সাইনের ক্ষেত্রে হচ্ছে -π/2 থেকে π/2 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, কী বলবো, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ যেটাকে বলে, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ সেখানে লাই করে। আর কস থিটার ক্ষেত্রে এটা লাই করে হচ্ছে 0 থেকে π এর মধ্যে, থিটা তোমার সবসময় লাই করবে 0 থেকে π এর মধ্যে। এইটা গেল 1 নম্বর। তো উল্টো দিক থেকে তোমরা যদি ভাবো সাইন ইনভার্স অফ সাইন থিটা মানে এইটা হচ্ছে, তো সাইন অফ যদি সাইন ইনভার্স থাকে একদম সেম ব্যাপার, সাইন আর সাইন ইনভার্স একে অপরের উল্টো, ইনভার্স আছে, তাই এটা আমাদের শুরু অ্যাজ ইফ এরা কেটে যাবে আর এই থিটাটা বসে পড়বে। অলরাইট, দিস গোজ সেম ফর দ্য কস অ্যাজ ওয়েল।
কসের ক্ষেত্রেও তোমাদের কস ইনভার্স অফ থিটা তুমি যদি করো তাহলে এটা হয়ে যাবে কি না থিটা। ঠিক আছে, এটার ক্ষেত্রে তো দুটোর ক্ষেত্রেই তোমার হচ্ছে এক্সের ভ্যালুটা বা যদি বলি থিটার ভ্যালুটা, আচ্ছা এটা এক্স সরি থিটা বলাটা উচিত না, কারণ থিটা তো অ্যাঙ্গেল হয়। সাইন ইনভার্স বা কস ইনভার্সের ক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু ভ্যালিউ থাকবে, দিস শুড বি এক্স। ঠিক আছে, তো সাইন ইনভার্স এক্স তোমায় এক্স দেবে, কস কস ইনভার্স এক্সও তোমাকে এক্স দেবে। এইটা যদি হয়ে যায় এরপরে আসে হচ্ছে আমাদের পরের জিনিসগুলো। এবার আমরা আসছি আরও কিছু সেট অফ ফর্মুলাসে। পয়েন্ট নাম্বার 5 কী বলছি, আমরা দুটো টিম বানাচ্ছি। এক ধরো সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সাইন ট্যান, আর আরেকটা থাকবে হচ্ছে সাইনের উল্টোটাকে আমরা কি বলি, সাইনের উল্টো বলি কোসেক, তাই কোসেকও থাকবে, কোসেক ইনভার্স এক্স। 1 2 3। তাহলে এটার ঠিক প্যারালাল তোমরা আরও তিনটে ফর্মুলা, আরও তিনটে হয়তো আরও 3 জন মেম্বারের একটা টিম বানাতে পারবে। সাইন ইনভার্স থাকলে আরেকটা তাহলে কস ইনভার্স হয়, ট্যান ইনভার্স থাকলে কট ইনভার্স হয়, আর কোসেক থাকলে সেক হয়, তাই তো? আচ্ছা, দুটো টিম বানালাম, কেন বানালাম তুমি ভাবো, এখানে শুধু এক্স নয়, সাইন ইনভার্স অফ যদি মাইনাস এক্স, ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স, কোসেক ইনভার্স অফ মাইনাস এক্স, সবসময় মনে রাখবে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স বা সাইন অফ মাইনাস থিটা যাই বলো না কেন, দুটোর ক্ষেত্রেই এরা মাইনাস ডিজলভ করতে পারে না, অর্থাৎ মাইনাস সাইন ইনভার্স এক্স হয়ে যাবে। এটাও মাইনাসটাকে অ্যাজ ইফ বাইরে বার করে দিচ্ছে, তাহলে এটার ক্ষেত্রেও কী হবে, মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স, এটার কী হবে, মাইনাস কোসেক ইনভার্স অফ এক্স। ডান দিকে এইখানে তোমার কি হবে, যদি এগুলোকেও আমরা মাইনাস সাইন দিয়ে নিই, কসের জিনিসটা মনে রাখবে, কসের সাথে আমি কিভাবে মনে রাখে সেইটা জন্যে বলছি, কস তো কস মানে ক দন্তেস্ব কস, তো ভাবো কস কি করে, কষ্ট করে হলেও নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, কষ্ট করে হলেও নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নেয়, মানে পৃথিবীর যত নোংরা ময়লা জীবাণু কীটপতঙ্গ আছে সবগুলোকে ডিজলভ করে নেয়। তাহলে একইভাবে এই যে কথাটা বললাম, কষ্ট করে হলেও নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নেয়, তার মানে কস ইনভার্স অফ মাইনাস এক্স তোমাকে এটা কস ইনভার্স এক্স দেবে, কিন্তু সামনে একটা হবে কি পাই মাইনাস। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা ডোমেন অ্যান্ড রেঞ্জের ব্যাপারে একটু কনসেপ্ট আছে। তো কস ইনভার্স অফ মাইনাস এক্স হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স। সিমিলারলি কট ইনভার্সের জন্যও সেটাই লিখবে, পাই মাইনাস কট ইনভার্স এক্স। সেক ইনভার্সের জন্যও তাই লিখবে, পাই মাইনাস সেক ইনভার্স এক্স। ওকে, সাইন ট্যান কোসেক এরা 3 জন ভাই, কস ইনভার্স কট ইনভার্স সেক ইনভার্স এরা 3 জন ভাই, এদের 3 জনের 3 রকম করে জিনিসপত্রগুলো হয়। আচ্ছা, এবার তোমাদের যদি প্রশ্ন আসে যে কেন হয়, দিস ইজ আ ভ্যালিড পয়েন্ট, কেন এই জিনিসটা হচ্ছে, কেন মানবো আমরা, তো এইটার জন্য দেখো, এটা যদি রিজনটা বলি, ধরো এখানে আমরা একজনকে নিয়ে কাজ করছি, আমরা ধরো সাইন ইনভার্সকে নিয়ে কাজ করি, তুমি এটাকে ধরে নাও যে লেট সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু থিটা, তাহলে তুমি কি বলবে, মাইনাস অফ এক্স ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তাহলে এক্সকে একদিকে রাখলাম যেমন আছে, সাইনটাকে রাখলাম, থিটাটার গায়ে মাইনাসটা ঢুকিয়ে দিলাম, কারণ আমরা জানি সাইন অফ মাইনাস থিটা মানেই মাইনাস সাইন থিটা হয়। তাহলে তুমি এইখানে দেখো, এইটা যদি নাও, এবার দুদিকে তুমি যদি সাইন দিয়ে সাইন বলবো না, তুমি দুদিকে সাইন ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই বলবো না, কম্পোজিশন বলা উচিত, এইদিকে সাইন ইনভার্স আর এইদিকে সাইন ইনভার্স, আর ভেতরে তোমার কি বসছে, এখানে এক্স, এটা আসছে সাইন অফ মাইনাস অফ থিটা। তো দিস ইজ ভেরি অবভিয়াস, সাইন ইনভার্স এক্স আসবে, কিন্তু সাইন ইনভার্স অফ সাইন গেলে তোমার এখান থেকে মাইনাস থিটা আসছে, অর্থাৎ এক্স ইজ বিকামিং, বা মাইনাস থিটাটাকেই যদি বলি তাহলে থিটা ইকুয়ালস টু কী আসছে, মাইনাস সাইন ইনভার্স এক্স। এটাই তো আমরা পেয়েছি, মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স, ইজন্ট ইট? এইভাবে তোমার জিনিসটা হচ্ছে।
এটা গেলো সাইনের দিকটার জন্য। তাহলে কসের দিকের টিমটারও একটা দেখিয়ে দিই, এদেরই বা কী দোষ। তো কসের দিকটারও যদি তোমাদেরকে বলি কি হবে, লেট কস ইনভার্স অফ মাইনাস এক্স, এইটাকে তোমরা থিটাই ধরে নাও, তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু কস থিটা, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস কস থিটা। এইবার ব্যাপারটা হচ্ছে আগেরটায় দেখো থিটাটাকে, এই মাইনাসটাকে আমরা থিটার ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছি, এইটার ক্ষেত্রে পারবো না। কেন পারবো না? কারণ কস অফ মাইনাস থিটা মানে তোমরা জানো যে সেটা ডিসলভ করে কস অফ পজিটিভ থিটা হয়ে যায়, এটা তাহলে ভায়োলেশন হয়ে যাবে। তাহলে এটা আমাদের পুরো 180 ডিগ্রি ঘুরতে হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়ালস টু, যেহেতু এটা আমরা মাইনাস কস থিটা লিখেছি, দিস শুড বি রিটেন অ্যাজ কস অফ পাই মাইনাস থিটা। এবার তাহলে এই দিকে আমরা যদি কস ইনভার্স করে দিই, তাহলে কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই মাইনাস থিটা, তাহলে থিটা তোমার চলে আসছে পাই মাইনাস কস ইনভার্স এক্স, যেটা আমাদের ডান দিকে এসছে। একদম ইজি প্রসেস, ঠিক আছে? এইভাবে তোমার জিনিসগুলো হচ্ছে। তো এইটা একটা সেট অফ আবার ফর্মুলাস গেল। এরপর আসছি আমরা কিসে, পার্ট 6। সিক্সের মধ্যে কি বলবো, সিক্সেরও কিছু সেট অফ ফর্মুলাস আছে, যেমন তুমি বলতে পারো এক সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। 2 নম্বর ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স করলেও তোমার হয় হচ্ছে পাই বাই 2। এটা আমাদের অঙ্ক করার সময় এগুলো কাজে লাগবে। এইটা সচরাচর বেশি কাজে লাগে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হয় অনেক সময়, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তো ইদার কস ইনভার্স এক্সের ভ্যালুটা ওরকম কিছু লাগবে। আর আরেকটা হয় হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই 2। তো এইটা মনে রাখতে সেরকম কিছু প্রবলেম হবে না, কারণ সাইন প্লাস কস পাই বাই 2, ট্যান প্লাস কট পাই বাই 2, সেক প্লাস কোসেক ইকুয়ালস টু পাই বাই 2। আশা করছি না এটা সেরকম কিছু অসুবিধা হবে। এদের অফকোর্স কিছু কিছু রেঞ্জ থাকে, রেঞ্জ নিয়ে আমি সেরকম ডেপথে যাচ্ছি না ফর দ্য টাইম বিং, কারণ সেটা সেই রকমভাবে তোমার দরকারও নেই, ঠিক আছে? এটা -1 থেকে 1 ডোমেনে লাই করে, এটা লাই করে হচ্ছে ফর অল রিয়েল নাম্বারস, আর এটা হয় হচ্ছে এক্স বিলংস টু -ইনফিনিটি থেকে -1 ক্লোজড ইন্টারভ্যাল ইউনিয়ন ক্লোজড ইন্টারভ্যাল 1 থেকে ইনফিনিটি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ইয়েলো পার্টগুলোই বেশি ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, এই সেট অফ ফর্মুলা যদি হয়ে যায়, তোমরা প্রত্যেকটা ফর্মুলা কিন্তু পারলে এখান থেকেই নোট ডাউন করে নিও, কারণ এই ভিডিও চলাকালীন নোট ডাউন করে নিলে না দেখবে তারপরে যখন বইয়ের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হচ্ছে, কারণ বই দেখে ফর্মুলা দেখে তারপর অঙ্ক করতে আসাটা একটু হেক্টিক হয়ে যায়। সো জাস্ট গো উইথ দ্য ফ্লো, ঠিক আছে? এই গেল এই সেট অফ ফর্মুলাস। এরপরে যদি কিছু ফর্মুলায় আসি, ধরো 7 নাম দিচ্ছি, এইখানে খুব ইম্পর্ট্যান্ট আছে 1 নম্বর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। কীভাবে মনে রাখবে ফর্মুলাটা? ট্যান ইনভার্স লিখলে, ঠিক আছে, যেহেতু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াইকে একসাথে করে নেবে, ঠিক আছে? আর ডিভাইডেড বাই হবে 1 মাইনাস এক্স ওয়াই। আবার বললাম এক্স আর ওয়াই আছে, তাই এক্স প্লাস ওয়াই, আর নিচে 1-এর সাথে ওপরে প্লাস ছিল, তো এই জন্য এখানে মাইনাস বসবে, 1 মাইনাস এক্স ওয়াই। দুবার হাতে লিখবে, হাতে চলে আসবে। এইটা কিন্তু এবার এইখানে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা কখন হয়? এইটা হয় যখন এক্স ইন্টু ওয়াই করলে এটা তোমার <1 আসবে, তখন এই জিনিসটা কিন্তু আমাদের ভ্যালিড। কিন্তু তোমার যদি এক্স ওয়াই যদি >1 আসে, তখন তুমি কি বলবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। যদি এক্স ইন্টু ওয়াই করলে সেটা যদি আমাদের >1 হয়, তখন ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হয়ে যায়, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। চেঞ্জটা কিছুই না, বেসিক্যালি এখানে তোমার বসে যাবে কি বলো তো, পাই প্লাস বাকিটা যেরকম ছিল এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এক্সাম্পল যদি ধরো তোমাকে বলে ট্যান ইনভার্স অফ এনিথিং, ভেবে নাও 6 প্লাস ট্যান ইনভার্স অফ 4, ঠিক আছে?
6 4 আর 24 হয়, এটা কিন্তু ট্যান ইনভার্স অফ অবশ্যই 6 + 4 বাই 1 - 6 × 4 হবে, কিন্তু 6 × 4 করলে যেহেতু সেটা তোমার 24 যেটা গ্রেটার দ্যান 1 হয়, তাই এখানে কিন্তু একটা পাই বসবে। ঠিক আছে, শুধু এইটুকু দিলে কিন্তু পুরো গচ্ছা নাম্বার। ওকে, তো এটার সাথে প্লাস পাই বসবে। এটা এক্সাম্পলের তরফে গেল। ধরো এটাকে যদি একটু ছোট করে দিই, জাস্ট আ মিনিট, এইখানটা এক্সাম্পলটা। আর লাস্ট ফর্মুলা এইখানটায়, এটা হচ্ছে মাইনাস দিয়ে। আচ্ছা, কী লিখবে না, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। অ্যাবসলিউটলি সোজা। কী আছে, ট্যান ইনভার্স এক্স আছে, মাইনাস আছে, ওয়াই আছে, বসিয়ে দাও এক্স মাইনাস ওয়াই। নিচে কী হবে, 1, ওপরে যেহেতু মাইনাস ছিল তাই হয়ে যাবে এখানে প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, যেখানে এখানেও হচ্ছে তোমার। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা কখন হয়, যখন এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান -1। ওকে, এই জিনিসটা তোমার হচ্ছে। বেশি করে মানে ধ্যান দেওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে এইটা, লেস দ্যান 1 আর গ্রেটার দ্যান 1-এর জন্য। ওকে, এই একটা সেট অফ ফর্মুলাস হলো। আরও কিছু সেট অফ ফর্মুলাস আছে, একদম কীভাবে মনে রাখবে সেগুলোকেও আমরা বলে দিচ্ছি। কি বলছে, 1 নম্বর, তুমি যদি বলো যে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্সের 3 রকমের ফর্মুলা হয়। একটা ট্যান দিয়ে হয়, একটা সাইন দিয়ে হয়, একটা কস দিয়ে হয়। এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 2x বাই 1 - x²। একটা ফর্মুলা মনে রাখবে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে। 2 tan ইনভার্স এক্স হয় হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 - x²। 2 নম্বর যদি একই ফর্মুলা বললাম, কাদের কাদের হয়, ট্যানের জন্য হয়, সাইনের জন্য হয়, কসের জন্য হয়। তো ট্যানের জন্য আমরা এটা লিখে দিয়েছি, সাইনের জন্য লিখি আমরা 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x, একই জিনিস 1 - x², একটুখানি তফাৎ হবে 1 + x²। কি বললাম, এটাই জাস্ট মনে রাখবে, এই দুটো পরপর চলে আসবে। তাহলে থার্ডের ফর্মুলাটা যদি বলি 2 tan ইনভার্স এক্স, এটাকে তোমাকে যদি কস ইনভার্সের রেসপেক্টে লিখতে বলি, এটা তুমি কী লিখবে? আমরা জানি, একদম পাশে রাফে ভেবে নাও, আমরা জানি ট্যান মানে ট্যান থিটা মানে হয় সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটা মানে কি হবে, সাইন থিটা বাই ট্যান থিটা। ঠিক আছে, ট্যানের পার্টটা বলবো না, সাইনের পার্টটায় কত আছে, সাইনের পার্টটায় আছে হচ্ছে 2x বাই 1 + x², ঠিক। আর ট্যানের পার্টটায় আছে 2x বাই 1 - x²। 2x কাটছে, কী পড়ে থাকছে, 1 - x² ডিভাইডেড বাই 1 + x²। অ্যাবসলিউটলি একই জিনিস বসে যাবে, 1 - x² বাই 1 + x²। ইজি ফর্মুলা, জাস্ট একটা মনে রাখবে। এইটা মনে রাখলে, ট্যানেরটা মনে রাখলে মাইনাস দিয়ে, তাহলে পরের জন প্লাস দিয়ে হবে যেটা সাইন, আর তারপর এদের দুজনকে ডিভাইড করলে তো তুমি কসেরটা অনায়াসে পেয়ে যাবে। অলরাইট, এই কিছু সেট অফ ফর্মুলাস। আচ্ছা, আর কিছু সেট অফ ফর্মুলাস, যেমন 9 কি বলছে, হ্যাঁ, সাইন দিয়ে এবং কস দিয়ে হচ্ছে কিছু ফর্মুলা আছে, যেমন একটা আছে হচ্ছে সাইন ইনভার্স। তোমায় যদি বলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এইগুলো একটু খটোমটো লাগে অনেকে, বাট কীভাবে হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি। এটা আমরা লিখি হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স ইন্টু √1 - y²। দুবার হাতে লিখবে ফর্মুলাগুলো, 2 থেকে 3 বার, দেখবে হাতে চলে আসবে। এবং অঙ্ক করার সময় ফর্মুলাগুলো লিখবে, দেখবে একদম ধাতস্থ হয়ে যাবে, কারণ মুখস্থ করে ফর্মুলা হয় না। আচ্ছা, যেটা বলছিলাম, এক্স থাকলে √1 - y² প্লাস ওয়াই থাকলে √1 - x²। অলরাইট, দিস গোজ ফর দিস থিং। এবার কথাটা হচ্ছে, এটা তো দেখতে বড্ড অদ্ভুত, মানে এটা কখন হয়, এটা রেঞ্জ আছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর x² প্লাস y² ইকুয়ালস টু 1। এই কেসটার ক্ষেত্রে হয়। এবার দেখতে অদ্ভুত, মনে রাখতে একটু কষ্ট, কিন্তু কেন হয় আমি এর পেছনে কেনটা দিয়ে দিই তোমাদের। তোমরা এইটা ভাবো, এটাকে অ্যাজ ইফ এ ভাবো,
আর এটাকে অ্যাজ ইফ বি ভাবো। তো যেটা আমরা বলছি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু এ, তাহলে তুমি বলতে পারবে এক্স ইজ ইকুয়ালস টু সাইন এ। তুমি এখান থেকে বলতে পারবে সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু বি, সো উই হ্যাভ ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন বি। ঠিক, এবার মনে আছে সাইন এ প্লাস বির ফর্মুলা? সাইন এ প্লাস বি আমাদের কি হতো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ মানে কি বসছে? সাইন এ মানে বসছে হচ্ছে তোমার এক্স, এটা তো এখান থেকেই পাচ্ছি। আচ্ছা, কস বি বসবে। কস বি আমরা কি করে বার করব? ওয়েট আ মিনিট, এইখান থেকে বার করব। তুমি ওয়াই স্কোয়ারকে এটা যদি বোথ সাইড স্কোয়ার করে দাও, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার বি। সাইন স্কোয়ার বি মানেই হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে কস স্কোয়ার বি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কস বিকে কী লিখতে পারবে? রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এইখান থেকে আসছে রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি ওই দিকের পার্টটাও তাই হবে। কস একে তুমি যদি বলো, আচ্ছা কস এ না সাইন বিটাকে লিখে নিই, সাইন বি মানে তো ওয়াই হচ্ছে, এইটা এইদিকে লিখছি। আর কস এ তাহলে কী হবে? জাস্ট এইদিকে বোথ সাইড স্কোয়ার করবে, ঠিক সেম পদ্ধতিতে। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার এ চলে আসবে, সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এবার এখান থেকে তুমি যদি এ প্লাস বিটাকে ধরে নাও, এখান থেকে এ প্লাস বিকে যদি একদিকে রাখো, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন ইনভার্স অফ এই গোটা জিনিসটা এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এ প্লাস বি মানে কী ছিল? এ ছিল হচ্ছে সাইন ইনভার্স এক্স, বি ছিল সাইন ইনভার্স ওয়াই। ব্যাস দেখো উল্টো দিক থেকে চলে এসছে, এই একই জিনিস। এই হচ্ছে তোমার ঘটনা। আর এই যদি ঘটনা হয়, এটা গেল প্লাস দিয়ে, তার জন্য তো মাইনাস দিয়েও জিনিসটা একই রকম হবে। তোমার যদি বলা হয় সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, জাস্ট কোথায় চেঞ্জটা হবে? এই মধ্যেখানটায় প্লাস থাকলে এখানে প্লাস থাকছে, মাইনাস থাকলে এইখানটাই মাইনাস। এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ডান অ্যান্ড ডাস্টেড। সাইন দিয়ে গেল, তো সাইন দিয়ে এরকম যদি থাকে, আর আরেকটা হয় আমাদের এর সাথে কসের জন্যে হয়। ওকে, কসের জন্যেও লিখে নিই। তো কসের জন্য তুমি যদি লেখো, কসেরটা হয় হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। এটা হয় হচ্ছে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস স্কোয়ার। স্ট্র্যাটেজি সেম, আর দেখাচ্ছি না যে কীভাবে কস এ প্লাস বি দিয়েই এই জিনিসগুলো আসবে, এটা তোমরা করে দেখতে পারো। আর 2 নম্বর কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, এটাও কী হবে? কস ইনভার্স এক্স ওয়াই, এখানে যেহেতু মাইনাস আছে ওটাই চেঞ্জ হয়ে যাবে প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমি বড় একটা চেঞ্জ করে দিই। সাইনের ক্ষেত্রে প্লাস প্লাসই থাকে, কসের ক্ষেত্রে উল্টে যায়। এদের এখানে যদি প্লাস থাকে এখানে হবে তোমার মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে এটা হয়ে যাবে প্লাস। অলরাইট, এই দুটো হচ্ছে তোমাদের ফর্মুলা। আর এছাড়া তাহলে সাইন হলো কস হলো, তাহলে ট্যানেরও হওয়া উচিত। অ্যাবসলিউটলি ট্যানেরও হবে, কেন হবে না? ট্যান ইনভার্স এক্স, এটা মনে রাখা সব থেকে সোজা, প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এটা কী লিখবে? ট্যান ইনভার্স, যেহেতু এক্স আছে প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, ওটা তো তখনই তোমরা দেখলে, হ্যাঁ এটা তো আবার করে লিখছি, যাই হোক, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর মাইনাস দিয়ে হলে জাস্ট এইটা মাইনাস হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এই গেল মোটামুটি অল সেট অফ ফর্মুলা, সেইগুলো তোমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়। এবার আমরা আস্তে আস্তে ঢুকি হচ্ছে 10 ইয়ার্সের পার্টে, যেটা তোমাদের আগে WBCHE এক্সামে এসছে। ওকে, সো বিফোর গোয়িং ইন টু দ্য সামস, আচ্ছা একটু দেখে নিই। হ্যাঁ, ধরো, আচ্ছা কোয়েশ্চেন্স কোথায় আছে? ইয়েস, এইটা 2022 সালে এসেছিলো 2 মার্কসের জন্যে। কি বলেছে?
সেক স্কোয়ার অফ কট ইনভার্স 1/3 প্লাস কোসেক স্কোয়ার অফ ট্যান ইনভার্স হাফ, এই জিনিসটা তোমাকে বলেছে। তাহলে কিভাবে লিখব? কট ইনভার্স 1/3 এইটা বলেছে। তো একটা জিনিস দেখো, সেক স্কোয়ার আছে আর ভেতরে কট ইনভার্স আছে। আমরা বাই হুক অর বাই ক্রুক এই কট ইনভার্সটাকে যদি সেক টু দি পাওয়ার -2 অফ সামথিং লিখতে পারি, আর তার বাইরে দেখো সেক স্কোয়ার আছে, আমরা কি বললাম? তাহলে সেক স্কোয়ার আর সেক টু দি পাওয়ার -2 অ্যাজ ইফ কেটে যাবে, আর এই সামথিংটা বেরিয়ে আসবে, রাইট? এই সামথিংটা আমাদের বেরিয়ে আসবে। এটাই কিন্তু আমাদের স্ট্র্যাটেজি টু সলভ দিস কাইন্ড অফ সামস। এবার কথা হচ্ছে কীভাবে করবে। এক ট্রায়াঙ্গেল ল দিয়ে করা যায়, বা ট্রায়াঙ্গেল লটা ইউজ করবে অনলি ওয়েন তোমাদের MCQ জিজ্ঞেস করবে, না হলে উত্তর দেখানোর সময় ট্রায়াঙ্গেল লটা ইজ নট মাচ রেকমেন্ডেড। কীভাবে করবে? কট ইনভার্স 1/3 আছে, চলো কট ইনভার্স 1/3 এটাকে থিটা ধরে নাও। তাহলে 1/3কে যদি একদিকে রাখো, কট ইনভার্স ডান দিকে গেলে কি কট হয়ে যাবে। বোথ সাইড স্কোয়ার করে দাও, 1/9 ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা। আচ্ছা, কট স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। একদম স্টেপ বাই স্টেপ, কোনো ঝামেলা নেই, পুরো নো ব্রেনার অঙ্ক। তাহলে এখান থেকে 1/9কে, আচ্ছা 1/9 না লিখে এটাকে 9 করে দিই, উল্টে দিই, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। 9 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটাকে কী লেখা যায়? 1 - কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আচ্ছা, এবার ডেনোমিনেটরটা ভেঙে দাও। 1/কস স্কোয়ার থিটা মানে কি? সেক স্কোয়ার থিটা। আর কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা করলে কি? 1, তাহলে -1। তাহলে এই -1টা এইদিকে গেলে 10 ইজ ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু সেক টু দি পাওয়ার -2 অফ 10, কারণ এইটাই তো এইদিকে যাচ্ছে। তো 2 যদি ডান দিকে থাকে, উল্টো দিকে গেলে কি -2 হয়ে যাবে, উল্টো ইনভার্স হয়ে যাবে। থিটা ইজ ইকুয়ালস টু সেক টু দি পাওয়ার -2 10। এই দিকটা গেল আমাদের। এবার আমরা আসি ডান দিকের পার্টটা। ডান দিকের পার্টটার জন্য আমরা কি করব? আমরা একই জিনিস, স্ট্র্যাটেজি কিন্তু সেম। আবার ভালো করে দেখো, বুঝতে পেরে যাবে। তোমার কি আছে? কোসেক স্কোয়ার। ওখান থেকে যেতে হবে ট্যান ইনভার্সে যাওয়াটা ভুল। ট্যান ইনভার্স আছে, এদিকে কোসেক স্কোয়ার। ট্যান ইনভার্সটাকে বাই হুক অর বাই ক্রুক যদি কোসেক টু দি পাওয়ার -2 অফ সামথিং করে দিতে পারি, তাহলে কোসেক স্কোয়ার আর এই কোসেক -2 কেটে যাবে, এই সামথিং বেরিয়ে আসবে, একদম আগের স্ট্র্যাটেজি। তাহলে তো বেসিক্যালি দ্য সেম থিং। কীরকমভাবে করবো? এটা দেখতে হয়তো অনেকটা বড় লাগছে, কিন্তু তোমাকে বেশি ভাবতে হচ্ছে না, দ্যাটস আ প্লাস পয়েন্ট। মানে পটপট করে নেমে আসবে অঙ্কটা। তাহলে দিস ইকুয়ালস টু অনর্গলভাবে ট্যান ইনভার্স, আচ্ছা হাফ, এটাকেও থিটাই ধরি, ফাইও ধরতে পারো, থিটা ধরতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে হাফ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। একদম ভাবতে ভাবতে যাবো। তাহলে হাফ মানে কি? ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, এটা করে নিলেও হয় বা পরের স্টেপে করলেও হয়, এনি হাউ। তাহলে 1/4 যদি স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তাহলে 1/4 ইজ ইকুয়ালস টু, এইটা তোমার কি আসবে? আমাদের কোসেক স্কোয়ার লাগবে। কোসেক মানে সাইনকে কিন্তু নষ্ট করলে চলবে না। আচ্ছা, আমরা উল্টে দিই, তাহলে 4 ইজ ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। কেন করলাম বলো তো? যাতে কস স্কোয়ারকে আমরা ভাঙতে পারি। এটা লেখা যাবে হচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। আবার আগের মতন ভাঙবে। 4 ইজ ইকুয়ালস টু 1/সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা, আর এটা করলে -1। তাহলে এইদিকে ঘুরলে 5 ইজ ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি কত আসছে? কোসেক টু দি পাওয়ার -2, এইদিকে যদি 5 হয়, দিস ইজ ইকুয়ালস টু থিটা। তাহলে লেফটেরটার জন্যে যেটাকেই তুমি থিটা নিয়েছিলে, সেই থিটা এসে সেক টু দি পাওয়ার -2 পাশে 10, আর যেটাকেই তুমি এইখানে থিটা নিয়েছিলে, থিটা না বলে ফাইও বলতে পারতে, তাহলে এটা এসে কোসেক টু দি পাওয়ার -2 5। তাহলে আলটিমেটলি জিনিসটা কি দেখতে হচ্ছে? যদি আমরা কোয়েশ্চেনে ব্যাক করি, এটা যদি আমাদের কোয়েশ্চেন হয়, তাহলে এটাকে তুমি লিখতে পারবে সেক স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে কি বসবে? নীল পার্টটা, সেক টু দি পাওয়ার -2 ইন্টু 10, মানে ব্র্যাকেটে 10, তার সাথে প্লাস এটা কি ছিল? কোসেক স্কোয়ার ছিল, কোসেক স্কোয়ার
ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স হাফটাই আমাদের ঘুরে এই নীল রঙটা এসছে, কোসেক টু দি পাওয়ার -2 তার সাথে 5, তাহলে সেক স্কোয়ার আর সেক -2 গেলে এখান থেকে আসবে 10, কোসেক স্কোয়ার আর কোসেক -2 এটা কাটাকুটি গেলে আসবে তাহলে শুধু 5, তাই 10 + 5 which gives us answer as 15। এই গেল তোমাদের অঙ্ক, প্লেন, ইজি অ্যান্ড সিম্পল। একটাই স্ট্র্যাটেজি যে যেইটা আসবে সেটাকে আমরা স্কোয়ার করে নিচ্ছি, তাই না? যেটা আসছে সেটাকে আমরা স্কোয়ার করে নিচ্ছি, এটার ক্ষেত্রে দেখো এখানে আমরা স্কোয়ার করে নিয়েছি। ওকে, দিস গোজ ফর দিস সাম। সেকেন্ডের সামটা এটা 2020 সালে এসেছিলো, একই জিনিস। আমরা কী করবো আমি জাস্ট বলে দিচ্ছি, কট ইনভার্সটাকে সেক অফ -2 অফ সামথিং করে দেবো, ট্যান ইনভার্সটাকেও আমরা একইভাবে কোসেক টু দি পাওয়ার -2 অফ সামথিং করে দেবো, ওইটা থাকবে। তাহলে এখান থেকে এই সামথিং দুজনের মধ্যে অ্যাডিশন হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা চেষ্টা করো, কমেন্ট সেকশানে জানিও তোমাদের কি অ্যান্সার এলো। ঠিক আছে, আমি কিন্তু পড়বো তোমাদের কমেন্ট সেকশন, খালি বলে যাচ্ছি বলে ওরকম নয়, অবশ্যই পড়বো। ঠিক আছে, ওকে। থার্ড ওয়ান কী বলছে, সাইন ইনভার্স অফ 12/13 প্লাস কস ইনভার্স অফ 4/5 প্লাস ট্যান ইনভার্স অফ 63/65 ইকুয়ালস টু পাই। আচ্ছা, এটা কি সলভ, এটা খুব সম্ভব প্রুফ করতে হবে, আমি একবার একটু কনফার্ম করে নিই। ইয়াস, এটা আমাদেরকে প্রুফ করতে দিয়েছে, এটা প্রুফ বলেছে। ঠিক আছে, অঙ্ক যদি এরকম থাকে, ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স তিনটে দিয়েছে, তো আমাদের মধ্যা স্ট্র্যাটেজি হয় সবকটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা ইনভার্স ট্রিকও যেহেতু করছে সেই জন্য বলে দিচ্ছি যে আমাদের ইন্টেনশন থাকে সবকটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাবো। তাহলে আমরা ট্যান ইনভার্সে কীভাবে নিয়ে যাব, একদম সেম ফরম্যাটে, সেম পদ্ধতিতে। কি বলবে? আচ্ছা, তোমরা যেভাবে করতে পারো, তো এটাকে ধরে নাও, প্রথমেরটা লেট সাইন ইনভার্স 12/13 ইজ ইকুয়ালস টু থিটা, এক এক করে যাই আমরা। তাহলে 12/13 ইকুয়ালস টু সাইন থিটা, বোথ সাইড স্কোয়ার করো, 144/169 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, 144/169 ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাকে অবশ্যই 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। কস স্কোয়ার থিটাকে একদিকে রাখো, 1 মাইনাস 144/169, এটা করলে আসবে হচ্ছে তোমার 169-144 করলে 25/169, কস থিটা তুমি যদি স্কোয়ার রুট করে নাও এটা আসবে 5/13। আচ্ছা, কস থিটা ইকুয়ালস টু 5/13 আসছে, আর এখানে সাইন থিটা ইকুয়ালস টু 12/13 এসছে। আমাদের উদ্দেশ্যকেই ট্যানে নিয়ে চলে যাওয়া। অবভিয়াসলি আমরা যদি এখান থেকে ট্যান থিটা লিখি, ট্যান থিটা ইজ নাথিং বাট সাইন থিটা বাই কস থিটা, যেখানে ওপরে সাইন থিটার ভ্যালু এসছে 12/13 আর কস থিটার ভ্যালু এসছে 5/13, তাহলে এটা আসছে 12/5। তা ট্যান থিটা ইকুয়ালস টু 12/5, এখান থেকে থিটাকে কী বলবে, তাহলে ট্যান ডান দিকে গেলে ট্যানের উল্টো, অর্থাৎ ট্যান ইনভার্স 12/5, এটা একটা দিক গেল। ঠিক আছে, এটা রাখলাম আমরা। পাশের জনের জন্য আমাদের দেখতে হবে কীরকম আমরা বলবো হচ্ছে কস ইনভার্স 4/5। আচ্ছা, তো এটাকে আমরা এইভাবেই ধরে নিই, কস ইনভার্স 4/5 দিস ইজ ইকুয়ালস টু 5 ধরে নাও। জাস্ট এ মিনিট, 4/5 আমরা বলে দিলাম, মানে 5 বলে দিলাম জিনিসটাকে। তাহলে 4/5 তোমার একদিকে থাকলে কস ইনভার্স 5 বলতে পারবে, বোথ সাইড, না সরি কস ইনভার্স কেন, কস 5 বলতে পারবে। এটা তোমার হয়ে যাবে হচ্ছে, তাহলে বোথ সাইড স্কোয়ার করো, 16/25 ইকুয়ালস টু কস স্কোয়ার 5, 16/25 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার 5। এখান থেকে বলতে পারবে সাইন স্কোয়ার 5 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 16/25, তার মানে তোমার হবে হচ্ছে 9/25, তাহলে সাইন 5 হয়ে যাচ্ছে, যদি স্কোয়ার রুট নাও 3/5, তাহলে সাইন 5 মানে হয়ে যাচ্ছে তোমার 3/5। আমরা আবার কি করছি, ট্যানে নিয়ে যাবো আমাদের উদ্দেশ্য,
তাহলে ট্যান ফাই যদি বলো সেটা কি হবে সাইন ফাই বাই কস ফাই। সাইন ফাই মানে 3/5, কস ফাই মানে 4/5, তাহলে অবভিয়াসলি 3/4। তাহলে এইটা থেকে আসছে তোমার ফাই এর ভ্যালু কত না ট্যান ইনভার্স, এই ট্যানটা এইদিকে যাচ্ছে বারবার বলছি, তাহলে উল্টে যাচ্ছে, তাহলে ট্যান ইনভার্স 3/4। সেকেন্ড ওয়ান। আর ডান দিকেরটাই এ তো ট্যান ইনভার্স 63/65 ছিলই, ঠিক আছে, তাহলে এদের তিনজনকে অ্যাড করতে হবে। আর এইদিকে ছিল কি ট্যান ইনভার্স 63/65, তাহলে এদের তিনজনকে অ্যাড করতে হচ্ছে বেসিক্যালি। তো এটা একটু যদি ভালো করে লিখি আমাকে বলতে পারবো, তাহলে এলএইচএসটা কি বলতে পারবে ট্যান ইনভার্স 12/5 প্লাস ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 63/65। দুজন দুজন করে নাও, প্রথমে এই দুজনকে। তাই কী আসছে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, আমরা ফর্মুলা ডিসকাস করেছি কীরকম ট্যান ইনভার্স এইটা 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 মানে 12/5 প্লাস 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 12/5 ইন্টু 3/4। আর এইদিকে আছে হচ্ছে ট্যান ইনভার্স 63/65, ডান দিকেটাকে আনটাচ রাখছি। তো এইটা তোমরা যদি ক্যালকুলেটারে করো, তোমাদের তো ক্যালকুলেটার এখন ইউজ করতে দেয়, এটা আর হিসাব করার মতন সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এখানে কিন্তু একটা মজা আছে, আমি এটা এখন খেয়াল করলাম কি আছে এখানে, ভালো করে দেখো 12/5 আর 3/4, 12/5 ইন্টু 3/4 যদি তোমরা করো, 4 3s আর 12, 3 3s আর 9/5, 9/5 তো গ্রেটার দ্যান 1, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই করলে সেটা আমাদের গ্রেটার দ্যান 1 আসছে। গ্রেটার দ্যান যদি 1 আসে, আমরা যদি একটু ফর্মুলায় ফেরত যাই তাহলে সেটা কি বলছে এক্স ইন্টু ওয়াই যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে একটা সামনে পাই বসবে। অলরাইট, এটা কিন্তু সামনে পাই বসবে, এটা আমি একটু ইগনোর মেরে দিয়ে চলে যাচ্ছিলাম। সেটাই যদি হয় তাহলে আমরা এখানে সামনে পাই বসাই, দিস ইজ ইকুয়ালস টু পাই প্লাস ট্যান ইনভার্স অফ এই জিনিসটা তুমি এখানে লিখে দিতে পারো সিন্স এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান 1 বা 9/5 ইজ গ্রেটার দ্যান 1। অলরাইট, তাহলে এখান থেকে যদি আমরা কন্টিনিউ করি পাই প্লাস আছে, এবার এইটাকে যদি পার্টটা সলভ করো তোমরা, এটা আসবে হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স অফ মাইনাস 63/16। মাইনাসটাকে বার করার দরকার নেই এক্ষুনি, কেন বলছি দেখো 63 আচ্ছা এটা 65 ছিল, ওহো আচ্ছা এটা 63/16 ছিল, হ্যাঁ এটা আমি লিখেছি ভুল, সরি 63/16 এটা। এটা 16 হবে, 65 কেন টুকে রেখেছি আমি বুঝতে পারছি না, এই দুটো সেম আসবে। কোয়েশ্চেন একটু ভুল লিখেছি, 3/16। পাইটাকে অ্যাজ ইট ইজ ছাড়ি, এই দুটোকে নিয়ে কাজ করি, তা ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, দেখো এই দুটোকে এবার যদি মাল্টিপ্লাই করো, দেখো নেগেটিভ আর একটা পজিটিভ, তো নেগেটিভ আর পজিটিভ মাল্টিপ্লাই করে তো তোমার নেগেটিভই আসবে, তো নেগেটিভ মিনস অবভিয়াসলি লেস দ্যান 0, তাই এখানে আলাদা করে পাই বসার আর কোনো কথা আসছে না। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা বসাবো ট্যান ইনভার্স অফ মাইনাস 63/16 প্লাস 63/16 ডিভাইডেড বাই 1 মাইনাস এ ইন্টু বি, মানে মাইনাস 63/16 ইন্টু তার সাথে 63/16। তো অবভিয়াসলি এটা তো কেটে কেটে যাচ্ছে, তাহলে মাথাটাই তোমার 0 হয়ে যাচ্ছে, তাহলে পাই প্লাস তোমার আসছে আলটিমেটলি ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0 মানে 0ই হয়, তাহলে আলটিমেটলি আসছে পাই। পাই আমাদের ছিল RHS, পাই তো প্রুফ করতে হতো, ইয়েস পাই আমাদের প্রুফ করতে হতো, ঠিক আছে। এইটা করলে তোমার পুরো 4 মার্কস। দেখো দেখতে হয়তো খুব বড় সড়ো লাগছে, ইয়েস ভেরি অবভিয়াস বড় লাগবে, বাট একবার অঙ্কটা নিজের হাতে করে করো, দেখবে ভেবে আলাদা করে অঙ্ক নিয়ে ভাবতে বসতে হচ্ছে না, জাস্ট র্যান্ডাম ফ্লোতে নেমে যাচ্ছে। অলরাইট, এই গেল তোমার এই অঙ্কটা। ওকে, এইটা যদি আমাদের হয় তারপর তাহলে আমরা যাই নেক্সট অঙ্কে। ফোর্থ, ইয়েস 2 sin ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স, কীভাবে সলভ করবে ফর্মুলা দেখাই। আমরা কি ডিসকাস করেছি, যদি একটু যাই পেছন দিকে,
তাহলে আমরা ডিসকাস করছি এই ফর্মুলাটা, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স করলে আমাদের আসে π/2, রাইট? তাহলে আমরা জানি, উই নো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স করলে আসে আমাদের π/2। তাহলে সাইন ইনভার্স কস ইনভার্স এক্সকে একদিকে রাখো, তাহলে কি হবে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে কি আসবে 2 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স ওই দিকে গেলে 3 সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। তাহলে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু π/6। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি আসবে সাইন অফ π/6। সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয় হাফ, এক্স ইজ ইকুয়ালস টু হাফ। হয়ে গেল অ্যান্সার, প্লেন, ইজি অ্যান্ড সিম্পল। এটা ছাড়াও আরও কিছু ভ্যালিউজ, না এটা ছাড়া আসতো কি না সাইন ইনভার্স এক্স, না এটা ছাড়া আসতো না, হাফই আসবে। আর এক্স 0 থেকে 1-এর মধ্যে লাই করছে বলছেই, তাহলে হাফ আসছে উত্তর আমাদের। ওকে, নেক্সট সাম। tan inverse x plus tan inverse y plus tan inverse z is equals to π/2 and x plus y plus 3 equals to √3। তাহলে so that x equals to y equals to z। এটা একটু টিক দিয়ে রাখছি, এটা একটু টিপিক্যাল অঙ্ক বা ভালো অঙ্ক বলা যেতে পারে। কিভাবে করব দেখো, এইটা বলা আছে তো tan inverse x প্লাস tan inverse y। আচ্ছা, এখান থেকে আমরা ঘুরিয়ে দিতে পারি, এটা তো গিভেন আছে, এইটা গিভেন, এইটা গিভেন, এইটা প্রুফ করতে হবে। তাহলে এটাকে কি লেখা যায় π/2 মাইনাস tan ইনভার্স z। জাস্ট এইটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এলাম। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা বুঝতেই পারছো, x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। দিস ইজ ইকুয়ালস টু একই জিনিস tan ইনভার্স z। এবার এই tan ইনভার্সটাকে যদি আমরা এই দিকে পাঠিয়ে দিই, বাঁ দিকে কি থাকছে x প্লাস y বাই 1 মাইনাস xy, সেটা পড়ে থাকছে tan অফ π/2 মাইনাস tan ইনভার্স z। tan অফ 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা কি হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস cos থিটা, cot থিটা। তাহলে এখানে থিটার পার্ট কোনটা, এইটা তো তোমার থিটার পার্ট 90 মাইনাস থিটা, তাহলে এইটা হচ্ছে কত আমাদের cot অফ tan ইনভার্স z। আচ্ছা, cot অফ tan ইনভার্স z মানে কি, cot অফ cot ইনভার্স অফ 1/z। ঠিক আছে, কারণ cot মানে কি উল্টে যায় ভ্যালিউটা, তাহলে cot আর cot ইনভার্স কেটে যাবে, আলটিমেটলি কি পড়ে থাকবে 1/z। তাহলে x প্লাস y বাই 1 মাইনাস xy ইকুয়ালস টু 1/z। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই xz প্লাস yz ইকুয়ালস টু 1 মাইনাস xy, xyকে ঘুরিয়ে দাও xy প্লাস xz প্লাস yz ইজ ইকুয়ালস টু 1। এটা আমাদের একটা ইকুয়েশন এস্টাবলিশ হলো, এটা আমাদের কাজে লাগবে অঙ্কটার পরবর্তী দিকটা করার জন্য। ঠিক আছে, আচ্ছা আমি এটা বরং না নেক্সট পেজে গিয়ে করি, নাহলে একটা পেজে করলে অনেকটা তোমাদের দেখতে পড়া অসুবিধা হবে। তো এত অবধি তো অঙ্কটা আমাদের হলো, এটা ফার্স্ট পার্ট গেল। আমাদের সেকেন্ড কি গিভেন ইকুয়েশন আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু √3, তাই তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু √3। এইটাকে নিয়ে আমাদের এবার এগোতে হবে। একটা পেজ অ্যাড করি। তো আর একটা যে গিভেন কন্ডিশন ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু √3, এটা কন্টিনিউ হচ্ছে। তাহলে তোমরা যদি বোথ সাইড স্কোয়ার করো কি হবে, আমি একটা পারেই দেখিয়ে দিচ্ছি। এটা যদি বোথ সাইড স্কোয়ার করো তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab bc ca ইকুয়ালস টু 3। আচ্ছা xy প্লাস yz প্লাস xz এটাই তো আমরা পেলাম ইকুয়ালস টু 1 ফ্রম আওয়ার ইকুয়েশন নাম্বার 1, তাই তো। তাহলে এই পুরোটার জায়গায় আমরা 1 বসিয়ে দিতে পারি, এইটা মানে আমাদের 1 আসছে। এইদিকে আসছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। দেখো কেমন ঘুরে অঙ্কটা হবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে কি 2 আর এদিক থেকে 3 এদিকে চলে -3 মানে
-1 বেসিক্যালি দিস ইজ বিকামিং 0। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওয়ানটাই মানেই তো হচ্ছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। তোমরা বলতে পারো কী বলছো দাদা, একই জিনিস যাকে পাঠালাম আবার তাকে জোর করে নিয়ে আসছি। সেটা করতে হচ্ছে একরকম। কেন করছি দেখো, এবার বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা এটা তো ইকুয়ালস টু 0 আপাতত। বোথ সাইড যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে এইটার সাথে 2 এইটার সাথে 2, তাহলে 0-র সাথে 2 মানে কোনো ব্যাপার না। তাহলে কি হচ্ছে জিনিসটা, এখান থেকে দুটো এক্স স্কোয়ার পাচ্ছ তুমি, এরকম দেখো এক্স স্কোয়ার, এখান থেকে একটা এক্স স্কোয়ার নিলে, এখান থেকে -2xy নিলে, আর এখান থেকে একটা ওয়াই স্কোয়ার নিলে, জয়েন করে দাও। তাহলে আবার কে পড়ে থাকছে, আমাদের একটা ওয়াই স্কোয়ার নিয়েছিলে, তাহলে আরেকটা ওয়াই স্কোয়ার পড়ে থাকবে কারণ সামনে 2 আছে, তাহলে ওয়াই স্কোয়ার একটা এলো, এখান থেকে -2yz এলো, আর জেড স্কোয়ার তো দুটোই পড়ে আছে তার মধ্যে থেকে, তাহলে একটা জেড স্কোয়ার নিয়ে নাও। 0.2। থার্ড এখানে কি আছে xz আর 2 মানে -2xz, তোমার একটা এক্স স্কোয়ার চলে গেছিলো আর একটা এক্স স্কোয়ার অবশ্যই পড়ে আছে, কেন পড়ে থাকবে না, -2xz আর এখান থেকে একটা জেড স্কোয়ার এখানে বসেছিল আর একটা জেড স্কোয়ার এখানে বসবে, তাহলে প্লাস জেড স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 0। এটা মানে কি x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার না, এটা মানে কি y মাইনাস জেড এর হোল স্কোয়ার না, এটা মানে কি x মাইনাস জেড এর হোল স্কোয়ার না। তিনটাকে অ্যাডিশন করলে 0 আসছে, শুধু তিনটে অ্যাডিশন করলে 0 আসছে না, তার থেকেও বড় হচ্ছে তিনটে স্কোয়ার টার্মের অ্যাডিশন করলে 0 আসছে। তাহলে এটা অবভিয়াসলি তিনটে স্কোয়ার টার্মের অ্যাডিশন করলে যদি 0 আসে, এদেরকে প্রত্যেককে 0 হতে হবে, কারণ নেগেটিভ তো আসতে পারে, তুমি তো এটা বলতে পারো না এটা -1 আসবে, এটা +1 আসতে পারে, এটা 0 আসতে পারে, তাহলে কেটে কেটে যাবে। অবভিয়াসলি নট, স্কোয়ার আছে, স্কোয়ার হলে -1 কখনোই আসতে পারে না। তাহলে এইটাকে স্যাটিসফাই করতে গেলে ইকুয়েশনটা, তাহলে তিনজনকেই ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। তাহলে দেয়ারফর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, y মাইনাস জেড ইকুয়ালস টু 0, x মাইনাস জেড ইকুয়ালস টু 0। তাহলে অবভিয়াসলি x ইজ ইকুয়ালস টু ওয়াই, y ইজ ইকুয়ালস টু জেড, তো চলেই আসছে x ইজ ইকুয়ালস টু জেড। তিনটেকে মিলিয়ে বলতে পারো x ইজ ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড। প্রুফ আমাদের ডান। দেখো এটাই প্রুফ করতে বলেছিল, x ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড। ওই জন্য বলছি এটা কিন্তু ভালো অঙ্ক, সত্যি ভালো অঙ্ক, মানে একবার যাকে পাঠিয়ে দিলাম আবার তাকেই দরকার হচ্ছে পরবর্তী পার্টটা করার জন্য। দেখে নিও, লিখে নিও, পারলে স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে, বা পরে আবার দেখলেও দেখতে পারো। আচ্ছা এই অঙ্কটা যদি আমাদের হয়, এরপরে আমরা যাই নেক্সট অঙ্কে। এইটা ইফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই শো দ্যাট, এই জিনিসটা 1/x², এইটা আচ্ছা এইটা তো বলে দিয়েছে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই, এটা ইকুয়ালস টু থিটা ধরে নিচ্ছি, সে বলো বা লেট বলো যা ইচ্ছা। তাহলে দেয়ারফর সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু থিটা, আর এখান থেকে আমাদের ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু থিটা। তাহলে এক্স মানে কি হচ্ছে সাইন থিটা, এখান থেকে ওয়াই ইকুয়ালস টু কী আসছে ট্যান থিটা। এত দূর হলো, তো এবার এইটাকে দেখাতে হবে, এইটায় যাই আমরা, এটা মানে কি হবে, তোমার কাছে বলা আছে 1/x², তাহলে 1/LHS ধরে এগোচ্ছি, x², x মানে সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, -1/y², y মানে ট্যান থিটা, তাহলে কি ট্যান স্কোয়ার থিটা। 1/sin স্কোয়ার থিটা থাক, বা উল্টে না করারই দরকার নেই। এটা কি হয়, সাইন মানে কি হয় কোসেক স্কোয়ার থিটা, -ট্যান স্কোয়ার থিটা, উপরে উল্টে গেলে কি হবে কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে কি 1 হয়, এটা আমরা জানি। ইজি সাম 2 মার্কসের জন্যে, একটা 2 মার্কসের একটা 4 মার্কসের থাকেই, যদিও 2022টা এক্সেপশন ছিল, 2022-এ আমি সেকেন্ড কোয়েশ্চেন দেখতে পাইনি, মানে ইনভার্স ট্রিগোর মধ্যে, মানে 4 মার্কসের যে কোয়েশ্চেনটা আসে ওটা জানি না, আমি আরেকবার পেপারটা দেখবো, বাট সেরকম দেখতে পাইনি, 2 মার্কসেরই কোয়েশ্চেন এসেছিল। ওকে এই গেল অঙ্ক 6 সেটটার জন্যে,
এটা 2018 সালের, 2018 সালে তাহলে 4 মার্কসেরও কোয়েশ্চেন থাকবে অবশ্যই, যেমন এখানে আছে। আচ্ছা, এটাও কিন্তু একটু মজার ছলে করা অঙ্ক। একটা tan π/4কে নিয়ে আমাদের অত চাপ নেই, অঙ্ক পড়ে দেখবে কাকে নিয়ে চাপ হচ্ছে আর হচ্ছে না। কিন্তু একে নিয়ে একটু চাপ আছে, হাফ cos ইনভার্স a/b, এখানেও চাপ আছে হাফ cos ইনভার্স a/b, তাই না? তাই যেটা চাপ আমরা সেটাকেই ধরে নিই, যে লেট এই জিনিসটা ইকুয়ালস টু ধরে নাও এক্স, কথার কথা। তাহলে এটা প্রুফ করতে হবে, তাহলে আমরা LHS ধরে এগোচ্ছি। তাই ট্যান অফ বাঁ দিকটা কী বলবে, π/4 প্লাস এক্স, আর ডান দিকে এটা কী বলবে, ট্যান অফ π/4 মাইনাস এক্স, ওটাকে আমরা এক্স ধরে নিয়েছি। তাই ট্যান a প্লাস বি মানে বুঝতেই পারছো। আচ্ছা, ট্যান a প্লাস বি হলে কি হয়, একদম সিমিলার, ট্যান a প্লাস ট্যান বি, ঠিক আছে? দুটো ফর্মুলাই কিন্তু সেম আগেরটার সাথে, 1 মাইনাস ট্যান a ট্যান বি, ঠিক আছে? একই জিনিস এইখানেও, ট্যান a মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান a ট্যান বি। তাহলে ট্যান π/4 মানে 1 আমরা সবাই জানি, প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স। এইদিকে আসছে 1 মাইনাস ট্যান এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এক্স। ওকে, তাহলে 1 মাইনাস ট্যান এক্স 1 প্লাস ট্যান এক্স, এলসিএম নিয়ে নাও। তাহলে এইদিকে কি হয়ে যাবে, 1 প্লাস ট্যান এক্সের হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান এক্সের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ওপরে বুঝতেই পারছো, যখন এটাকে বাইফার্কেট করবে সব জিনিসগুলোকে ভাঙবে, 2 ট্যান এক্স আর মাইনাস 2 ট্যান এক্স কাটবে, যেটা পড়ে থাকবে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পার্টটা, আর নিচে যেটা পড়ে থাকবে সেটা নিচে তো অ্যাজ ইট ইজ থাকবে, এটাকে নিয়ে কোনো চেঞ্জেসের বালাই নেই, 1 প্লাস ট্যান এক্স। আচ্ছা, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মানে কি, সেক স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ট্যান এক্স, তার সাথে আছে 1 প্লাস ট্যান এক্স। আচ্ছা, 2 ইন্টু সেক্স স্কোয়ার এক্স। আচ্ছা, এটাকে এরকম না রেখে চেঞ্জ করে দিই আমরা, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স করে দিই। কেন করছি, সেক্স স্কোয়ার এক্সকে কী লেখা যায়, 1 বাই কস স্কোয়ার এক্স, 2 বাই কস স্কোয়ার এক্স উপরে থাকছে, নিচে কি হচ্ছে বলো তো, ট্যান স্কোয়ার এক্স মানে কি, সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস যদি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স থাকে, তাহলে কী হবে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স, তাই তো? তাহলে এই কস স্কোয়ার এক্স আর এই কস স্কোয়ার এক্স কাটছে, 2 বাই, আচ্ছা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এর মানে কি হয়, এটা তোমরা ক্লাস 11-এ করে এসছো। কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হয় হচ্ছে কস 2x, রাইট? এইটা তোমাদের আসে কস 2x। আর এতক্ষণ যে আমরা এক্স এক্স নিয়ে কথা বলছি, এক্সটা কে, এক্স কি তোমার এক্স না, হাফ কস ইনভার্স a/b, তাই তো? এইটাকে তো আমরা এক্স ধরেছি। তাহলে 2 বাই কস অফ 2 ইন্টু হাফ কস ইনভার্স a/b। তাহলে এখানে 2 আর 2 কাটছে, কি হয়ে যাচ্ছে, কস অফ কস ইনভার্স a/b 2 বাই a/b, কোনো ব্যাপার, 2b বাই a, এটাই RHS প্রুফড। এটাই তো প্রুফ করতে বলেছিল, 2b বাই a, হয়ে গেল আমাদের অঙ্ক সলভ। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার পুরো জিনিসটা। আচ্ছা, আর কটা ঝটপট অঙ্ক আছে দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন 7-এর পর, ইয়েস, কোয়েশ্চেন 8 কি বলছে, সলভ ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স ইজ ইকুয়ালস টু π/4। আচ্ছা, এটাও তো সোজাভাবেই হবে, কারণ ওই আবার একই, দেখো ট্যান ইনভার্স আছে, কট ইনভার্সটাকে আমরা ট্যান অফ সামথিংয়ে নিয়ে যাব, কট ইনভার্স আছে, এটাকে আমরা তাহলে আবার কট অফ সামথিংয়ে নিয়ে যাব। এবার কট অফ সামথিংয়ে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা ট্যান অফ ওই 1 বাই সামথিং বলতে পারবো, কারণ কট আর ট্যানের মধ্যে জাস্ট, অবশ্যই সেটাও করতে হবে না, তোমাদের জাস্ট ডাইরেক্ট ভ্যালিউ চলে আসবে না,
হ্যাঁ কী বলছি, কট অফ সামথিংয়ে নিয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে, এটা তোমার জাস্ট এখান থেকে এইটা বেরিয়ে আসবে প্লাস এখান থেকে এটা বেরিয়ে আসবে, দুজনকে অ্যাড করবে, দেখবে আসবে তোমার π/4। ওকে, এটা এবিটি এর অঙ্ক, এটা হোমওয়ার্ক হিসাবে করো, একদম প্রথম অঙ্কের মতনই, ঠিক আছে। ওকে, when this is done, এইটা যদি করি কি বলছে, tan inverse x plus tan inverse y plus tan inverse z is equals to পাই, শো দ্যাট এই জিনিসটা, এটা ভালো অঙ্ক। যখনই π/2 কিছু এরকম বলে দেবে, যে কোনো একজনকে ডান দিকে নিয়ে চলে যাবে, তাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, ঠিক আছে। তো এখানেও আমরা তাই করছি, tan inverse x plus tan inverse y equals to পাই মাইনাস tan inverse z বলবে। তাহলে এইটাকে তুমি যদি নাও tan inverse x plus y by 1 minus xy, এইটা তো বাঁ দিক, পাই মাইনাস tan inverse z, এটা চটজলদি হয়ে যাবে, x plus y by 1 minus xy equals to, এই tan inverse এই দিকে গেলে হয়ে যাবে only tan, তাহলে পাই মাইনাস tan inverse z। আচ্ছা, tan of 180 minus theta, 180 মানে কোনটা, CAST, মানে এই রিজিয়নে লাই করছে, এখানে সাইন পজিটিভ ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান অফ ট্যান ইনভার্স জেড, অর্থাৎ মাইনাস জেড আসছে এখান থেকে আমাদের। এটা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস জেড, করে দাও ক্রস মাল্টিপ্লাই, কি আসবে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস জেড প্লাস এক্স ওয়াই জেড, plus x plus y plus z is equals to x y z, হয়ে গেল আমাদের প্রুফ, ঠিক আছে। স্ট্র্যাটেজি এটাই, পাই বা π/2 থাকলে যে কোনো একজনকে নিয়ে ডান দিকে চলে যাব, দুজনকে নিয়ে কাজ করব, দুজনকে নিয়ে কাজ করে বেরিয়ে আসবে, ঠিক আছে। এই গেল তোমার প্রুফ। আচ্ছা, এর পরেরটা যদি বলে, হ্যাঁ চলো এই অঙ্ক ডান। দেখো সোজা অঙ্ক, প্রুভ দ্যাট এই জিনিসটা বলছে tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 12/5 ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স 56/33। কিচ্ছু করবে না, ঠান্ডা মাথায় করবে। কি করবে, এটা রিকোয়ার্ড টু প্রুফ, তো এটাও বলতে পারি, যদি রিকোয়ার্ড টু প্রুফটাই যদি ঘুরিয়ে নিই, tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 12/5 প্লাস tan ইনভার্স 56/33, এটা ইকুয়ালস টু পাই প্রুফ করলেও হয়। তাহলে করবে, দুজনকে নেবে, দুজনকে নিয়ে আবার tan ইনভার্স অফ সামথিং আসবে, প্লাস এটার সাথে আবার tan ইনভার্স 56/33 আসবে। তো এইটা করে দেখে নেবে, এই দুটোকে আবার নিলে তোমার দেখবে পাই আসছে আলটিমেটলি অ্যান্সারটা। আমার যতদূর মনে হচ্ছে এটা 4/3, তো ইয়েস, এটা শুধু tan ইনভার্স সামথিং আসবে না, পাই প্লাস tan ইনভার্স সামথিং আসবে, কারণ 4/3 আর 12/13 এদের দুজনকে মাল্টিপ্লাই, 12/5 সরি, 3 4s আর 12, 4 4 16, হ্যাঁ 16/5 তো গ্রেটার দ্যান 1, পাই প্লাস tan ইনভার্স সামথিং আসবে। তো ওইটা যেটা আসবে এটার সাথে যখন এইটাকে অ্যাড করবে, আমার যতদূর মনে হচ্ছে এটা মাইনাস 56/33 আসবে, কারণ নাহলে পাই আনতে গেলে এটাকে 0 হতে হবে। তো এই দুটোকে নেবে, তখন ওটা করলে জাস্ট এই পাইটাই পড়ে থাকবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে অঙ্ক। এইভাবে যদি অঙ্ক হয় তাহলে এইটার করাচ্ছি না, এইটা তোমরা হোমওয়ার্কে করো। 11, ইয়েস, দিস ইজ আ গুড সাম। tan inverse 1 minus x by 1 plus x minus half tan inverse x is equals to 0। আচ্ছা, কিভাবে করব দেখো, আমরা নিচে 2 আছে তো পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 সরিয়ে দিই, 2 tan inverse 1 minus x by 1 plus x minus tan inverse x is equals to 0। কি ফর্মুলা জানি, tan এর যে 3টে সেট অফ ফর্মুলাস আমরা শিখলাম, কোথায় শিখলাম জানো, ইয়েস এইটা, এই 3টে তো দেখেছি। বলেছিলাম কি, যে কোনো একটাকে মনে রাখবে, 2 tan inverse x মানে tan inverse 2x by 1 minus x স্কোয়ার, ঠিক। তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো আমরা ইউজ করব আমরা। আচ্ছা, ফর্মুলাটাকে লিখে নিই, 2 tan inverse x ইকুয়ালস টু, যেটা বললাম tan inverse
2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসটা ইম্পর্টেন্ট না, এটা আবার ভুলিয়ে ফেলো না, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা যদি হয় তাহলে এখানে কি আছে, এখানে তোমার 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আছে, মানে এক্সের জায়গায় 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স আছে, তাহলে কিছুই না, আমরা একইভাবে করব। তোমার এখানে কি আছে, যদি শুধু এইটাকে নিই 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এর মানে কি tan ইনভার্স অফ, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এই বড় জিনিসটা বসিয়ে দাও, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। tan ইনভার্স 2 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, আর এটা কি হচ্ছে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার, এটার বাইরে আসছে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এই 1 প্লাস এক্স আর এই স্কোয়ারটা কাটছে, তোমার এখান থেকে আর ডেনোমিনেটার থেকে যদি বলি, আচ্ছা মাথায় তো 2 ইন্টু 1 মাইনাস এক্স যাচ্ছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, নিচে কি হবে 1 আর এক্স স্কোয়ারটা কাটবে, তাহলে জাস্ট 4x স্কোয়ার পড়ে থাকবে, তাহলে 2 1s are 2, 2 2s are 4, তাহলে আসছে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার। এটা যদি আসে 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারই কি আসবে না, 4x আসবে তো, কারণ এখান থেকে একটা 2x বেরোবে, এখান থেকে মাইনাস অফ মাইনাস 2x বেরোবে, তাই না, জাস্ট 4x হবে, সরি হ্যাঁ তাই ভাবছি, তাহলে 1 মাইনাস এক্স বাই এটা তোমার এক্স হবে। তাহলে যে জিনিসটা তোমার দাঁড়াচ্ছে, এই পার্টটা, এই প্রথম পার্টটার জন্য এই জিনিসটা আসছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, তুমি যদি এখান থেকে ভাবো, এটা আসছে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই এক্স মাইনাস tan ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 0। tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই এক্স, এটাকে ঘুরিয়ে দাও, tan ইনভার্স এক্স, ঠিক আছে, দুদিকে tan ইনভার্স সরে যাবে, ঠিক আছে, কাটবে না, মুরগি কাটার মতন এটাকে অবশ্যই কাটতে নেই, ঠিক আছে, এটা জাস্ট সরে যায়, জাস্ট কিছু লেখা দরকার, নেক্সট স্টেপে খুব সাইলেন্টলি এরকম লিখে দেবে। আমি মনে হচ্ছে কিছু একটা মজা করে ফেলেছি, 2 ইন্টু এক্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, হ্যাঁ মজা তো করে ফেলেছি, এইখানটা মজা করে ফেলেছি, এখানে একটা তো 1 প্লাস এক্স, এ তো উপরে উঠবে না, এই 1 প্লাস এক্স তো উপরে উঠবে, তাহলে এই 1 প্লাস এক্সটা দেখো, একটা তো স্কোয়ার কাটা গেছে, এক স্কোয়ারটা কাটা গেছে, কিন্তু 1 প্লাস এক্স তো আছে, তাহলে এটার সাথে তো একটা 1 প্লাস এক্স থাকবে তোমাদের, তাই ভাবছি, তাহলে 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স করলে কী হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, এটা একটু সংশোধন করে দিও, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে এটা এক্স স্কোয়ার, আর নিচ থেকে, আচ্ছা আবারও একটা মজা করেছি, এইটা তো 2 আছে, এই বেশি অঙ্ক করলে এই প্রবলেম হয়, এখানে তো 2 আছে, এই 2টা কেটে এটা 4 কেটে 2 হয়ে যায়, তাহলে এটা 2x, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, এটা তোমার 2x আছে, ঠিক আছে, এটা তোমার 2x আছে, তাহলে এই জিনিসটা যদি হয়, এটা তোমরা নিজেরা করে নেবে, নিজেরা করলে দেখবে বুঝতে পারবে, কারণ মনে হতে পারে একটু ঘিঞ্জি হচ্ছে জিনিসটা, বাট নিজের হাতে করবে দেখবে সুবিধা হবে। তাহলে 1 ইকুয়ালস টু 3x স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/3, এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3, এই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে, এই তোমার অঙ্ক, এই ফর্মুলাটা চোখে দেখতে পাওয়াটা ইম্পর্ট্যান্ট, এই ফর্মুলা দিয়ে তোমার অঙ্ক হবে। ওকে, দিস গোজ ফর কোয়েশ্চেন 11, 12, চলো, খুব ভালো অঙ্ক, খুব কমন অঙ্ক, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল সবেতে থাকে এই অঙ্কটা। তো স্ট্র্যাটেজি বলেই দিয়েছি, গিভেন এইটা, প্রুভ এইটা,
গিভেন যেটা থাকে ডান দিকে যদি পাই থাকে সবসময় কাউকে না কাউকে আমরা সাধারণত জেডের যে পার্টটা ওকে ডান দিকে নিয়ে চলে যাই, ঠিক আছে। তাহলে একই কাজ করব, cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স জেড। তাহলে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই মানে কি, ফর্মুলা জানি আমরা, cos ইনভার্স এক্স ওয়াই প্লাস থাকলে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স জেড। তাহলে এখান থেকে শুধু এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কসটা এইদিকে গেলে cos অফ পাই মাইনাস cos ইনভার্স জেড। এটা মানে কি আবারও বলছি, তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে লাইক হচ্ছে সাইন পজিটিভ, তাহলে cos নেগেটিভ মাইনাস cos অফ cos ইনভার্স জেড, তার মানে হচ্ছে cos অফ cos ইনভার্স কাটছে, এখান থেকে আসছে জেড। অল রাইট, তাহলে এই জিনিসটা, তাহলে এই মাইনাস জেডকে তুমি এই দিকে তুলে দাও আর এদের দুজনকে এই দিকে নিয়ে চলে আসছো, তাহলে আমরা কীরকম বলছি, এক্স ওয়াই প্লাস জেড করে দিচ্ছি আর এই রুট ওভারে ছাদের তলায় জিনিসগুলোকে ডান দিকে নিয়ে চলে আসো। অল রাইট, দিস ওয়েন ইজ ডান। আমরা কি করব, বোথ সাইড স্কোয়ার করব, এটা স্কোয়ার এটা স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইডস। হোয়াট উইল উই গেট স্কোয়ারিং বোথ সাইডস? If we square both sides, x square y square plus z square plus 2xyz বাঁ দিকে আর এই দিকে হয়ে যাবে 1 minus x square into 1 minus y square। এটা কি হয়, 1 minus y square minus x square plus x square y square, আর এই দিকে আসছে x square y square plus z square plus 2xyz। তো এইখান থেকে তোমার আসছে, সরিয়ে নাও, এইদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে নাও, এইদিকে জেড স্কোয়ার আছে প্লাস 2xyz ইজ ইকুয়ালস টু 1। জাস্ট সাইড চেঞ্জ অ্যান্ড ইউর প্রুফ ইজ ডান। দেখে নাও, এই হচ্ছে তোমাদের অঙ্ক, এইটাই প্রুফ করতে বলেছিল, ঠিক আছে। তো এই গেল মোটামুটি তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির পার্ট। যতটুকুনি তোমাদের দরকার ততটুকুনি পড়িয়ে সেটার অনুযায়ী আমরা 10 ইয়ার্স বলা ভুল, 3-4 ইয়ার্স আর তার সাথে এবিটি এর কিছু কোয়েশ্চেন, সেইগুলো আমরা সলভ করলাম। দেখো কোথাও অসুবিধা হলে আবারও যেমন বলেছি আগের ভিডিওতে, যে কমেন্ট সেকশানে জানিও, কোনো ভুল ত্রুটি থাকলে, কোনো ইমপ্রুভমেন্ট লাগলে সেটা আমাকে জানিও, নিশ্চয়ই সেটা করার চেষ্টা করব। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও বুঝতে পারে এবং জিনিসটা এত হিউমাঙ্গাস একটা বড় জিনিস সেটা যাতে ওরা স্বল্প সময়ের মধ্যে বুঝে যেতে পারে। So thank you everyone for attending this class. So this is Ritoban Das Ghosh signing off for today and I will see you in the next one. দেখা হবে পরের চ্যাপ্টার নিয়ে। ওকে, চলো টাটা।